আজকে বানাচ্ছি পটলের দোরমা। তা পটলগুলো কেটে নিয়েছি, গাটা সামান্য একটু চেঁচে নিয়ে পটলগুলো কেটে দানাটা বার করে নিয়েছি, মুখটা কেটে। এবার একটু কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এবার পটলগুলো হালকাভাবে ভেজে নেব। পটলগুলো অতি সামান্য ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পটলগুলো সামান্য ভেজে নিয়েই নামিয়ে নিয়েছি। পুরটা বানানোর জন্য এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, এবার দিয়ে দেবো একটু আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো নুন, হলুদ, চিনি আর একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো। দিয়েছি একটু টমেটো কুচি, এবার দিয়ে দেবো জিরে আর ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ আর পটলের ভিতরে যে দানা ওইটুকুনি বাটা। এবার দিয়ে দেবো মিক্সিতে বেটেছিলাম পটল আর চিংড়ি মাছের ভিতরের দানাটা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। তো আমার পটলের পুর কমপ্লিট হয়ে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে পটলের মধ্যে ভরে নেব। এবার একটা পটল পুর ভরে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একে একে আমি এইভাবে সবকটা পটলে পুর ভরে নেব। পটলগুলো পুর ভরা কমপ্লিট। তো এবার কড়াই তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো এতে শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে তারপর দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়েছি, লবণ, হলুদ। আর এবার দিয়ে দেবো একটু জিরে আর ধনিয়া গুঁড়ো, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আমি এই দোরমাটার একটু গ্রেভিটায় একটু আলু দিয়েছি যোগ্য করে কেটে। এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারে। এভাবে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে দেবো। তোমার পটলের দোরমার মশলা কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। এবার ভালোভাবে ফুটতে দেবো, তারপর ফুটে গেলে তাতে দিয়ে দেবো। এবার এতে দিয়ে দেবো, গ্রেভিটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো পটলের পুর ভরা পটলগুলো। হ্যাঁ, আমার তাহলে পটলের দোরমাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।